হুজুর আপনি বললেন আমিন, আমরাও আমিন বলেছি, কি জন্য আমিন বলে আমরা তো জানি না। আল্লাহ নেই বাবা। হযরত জিবরাইল সাহেব মিম্বার শরীফের পাশে আমায় দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি জিবরাইল আল্লাহ পাকের তরফ থেকে এসেছি। আপনার উম্মত উম্মতিরা যারা হায়াতে দুনিয়ায় মা বাপকে পেল, মা বাপকে পেয়ে মা বাপের সেবা যত্ন করে, মা বাপের আদর যত্ন করে, মা বাপের খাই খেদমত করে দুনিয়া থেকে বেহেশতে যাবার কাজগুলিকে করে নিতে পারলো না, তারাই হলো দুর্ভাগ্য। ওদের উপরে আল্লাহ পাকের লানত, আল্লাহ পাকের অভিসম্পাদ বর্ষিত হোক। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি বলুন আমিন। তাই আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বলেছিলাম। قال الله تعالى এই গোটা কেটে দে তো, ওটা টিপে দাও তো, ওটা টিপে দে, টিপে দে। ফি কালামিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। وقال الله تعالى أيضا في كتابه لن تنالوا البر حتى تنفقوا مما تحبون. وقال الله تعالى أيضا في كتابه يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال الله تعالى أيضا في كتابه شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. وقال الله تعالى في آية أخرى قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم. قال رسول الله صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد أمتي فله أجر 100 شهيد. وقال النبي صلى الله عليه وسلم ما بين منبري وروضتي روضة من رياض الجنة. وقال النبي صلى الله عليه وسلم
ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমুন ইয়ানতাফিউ বিহি আও ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু। وقال النبي صلى الله عليه وسلم إذا مررتم برياض الجنة فارتعوا قيل يا رسول الله صلى الله عليه وسلم وما رياض الجنة قال حلق الذكر। प्यारे हाज़रीन मजलिस, हमारे ईमानदार भाईरा, अल्लाह वाला भाईरा, जवान जुबकेरा, আমাদের ছেলেরা বাচ্চারা, বয়োজ্যেষ্ঠ আমার মুরব্বিয়ান গণেরা, পর্দার অবস্থিত আমার মা ও বোনেরা, কি গ্রাম এটা? রাজাপুর গ্রামবাসী, আশপাশ গ্রামবাসী, এই এই কটটা কোথায় লাগাতে সেইটাই হাত দে, এই কটটা লাগা, এইটাকে লাড়া, এইটাকে লাড়া, ওই কটটা। আমাদের ছেলেরা বাচ্চারা, জওয়ানেরা, যুবকেরা, কলিজার টুকরা সন্তানেরা, মসজিদ ও মাহফিলে হিতাকাঙ্ক্ষী দরদি, একনিষ্ঠ খাদেম কর্মী, কমিটি সাহেবান ও সদস্য বৃন্দগণেরা, আমার ফুরফুরা শরীফের দাদা পীর কেবলা রহমতুল্লাহ আলাইহির মোহাব্বতের মুরিদানদের কলিজার টুকরা নাতিরা, আমার ফুরফুরা শরীফের দাদা পীর কেবলা রহমতুল্লাহ আলাইহির কলিজার টুকরা, পাঁচ হুজুর কেবলা গণের মোহাব্বতের মুরিদানদের সোনার টুকরা নাতিরা, আমার ফুরফুরা শরীফের দাদা পীর কেবলা রহমতুল্লাহ আলাইহির মোহাব্বতের খলিফাগণ, মোহাব্বতের খলিফাগণের মোহাব্বতের মুরিদানদের সোনার টুকরা নাতিরা, আল্লাহ পাকের নিয়ামত যে আল্লাহ পাক আপনাকে আমাকে এই রাজাপুর গ্রামে মসজিদ প্রাঙ্গণে এমন একটা মাহফিলে বসিয়েছেন যে মাহফিলটার কথা আল্লাহ রাসূল বলেছেন এটা হচ্ছে রিয়াজুল জান্নাহ, অর্থাৎ বেহেশতেরি বাগান। সুবহানাল্লাহ জোরে হবে না? সুবহানাল্লাহ জোরে হলো না? না নাই দেখবে, না নাই দেখবে, না নাই দেখবে। চিন্তা করে কোন মজলিসে বসে আছে? দুনিয়ার মধ্যে বেহেশতের বাগান। আর একটা জায়গা আছে, সেটা কোথায়? মদিনা শরীফে। কোথায়? মদিনা শরীফে। মা বাইনা মিম্বারি ওয়া রাউজাতি রাউজাতুম মির রিয়াজুল জান্নাহ। মদিনার মসজিদে নববী শরীফের ভিতরে যে জায়গাটাতে আমার আপনার নবী, নূর নবী, দয়ার নবী
হুজুর যেখানটায় ইমামতি করতেন, হুজুরের ইমামতি জায়গা থেকে নিয়ে হুজুরের রওজা মোবারক পর্যন্ত এই জায়গাটা হলো একটা জান্নাতেরই টুকরা। জোরে বলুন, জোরে বলেন না, নারাই দেখবে, নারাই দেখবে। এই জায়গাটায় গিয়ে যতক্ষণ আপনি গিয়ে বসে থাকতে পারবে, বাবা বসা জায়গা না পাবেন দাঁড়িয়ে থাকবেন, ঘুরে ঘুরে বেড়াবেন, চেয়ে চেয়ে দেখবেন, মনে করবেন আপনি আল্লাহ পাকের বেহেশতের ভিতরই বসে আছি। আল্লাহ পাকের নিয়ামত। বাবা মনে রাখবেন, জায়গা ছাড়া চলবে না, জায়গা ছেড়ে দিলে আর পাবেনও না। আর এমন একটা জায়গা যেখানে সারা বিশ্বের মুসলমান এসে জমা হয় না, হয়নি, যেখানে সারা বিশ্বের মুসলমান জমা হয়, ভিড় কেমন হয়। জায়গা ছেড়ে দিলে আর পাবেন, আর পাবেন আর নয়। ভিড়ের কথাটা কেউ বলে বোঝাতে পারবে না, নিজের চোখে দেখা। আর আপনি সেখানে না গিয়ে রাজাপুর গ্রামে বসে বসে হাজি সাহেবদের মুখে সেই জায়গার গল্প শোনা, চোখে দেখার মতন কি হবে? আল্লাহ পাক যার নসিবে রেখেছেন তিনি পাবে। বসেন, বসা জায়গা না পাবেন দাঁড়িয়ে থাকেন, ঘুরে ঘুরে বেড়াবেন, চেয়ে চেয়ে দেখবেন, মনে করবেন আপনি আল্লাহ পাকের বেহেশতের ভিতরই বসে আছি। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন না আল্লাহুম্মা। জীবনে বহু টাকা পয়সা রোজগার করেছেন বাবা, জীবনে অনেক টাকা খরচও করেছেন। খাবেন তো 50 গ্রাম 100 গ্রাম। আল্লাহ পাক আমাদের নসিবে বরাদ্দ করে দিয়েছেন 100 গ্রাম। যত আইটেমই করে, ক্ষুধার্ত অবস্থায় অনেক কিছু মনে হয়, এটা খাবো, ওটা খাবো, সেটা খাবো। আর যখন খাওয়া শুরু করেন হয়ে গেল, খাওয়া শুরু করলে হয়ে গেল। আল্লাহ আমাদের নসিবে বরাদ্দ করে দেয় 100 গ্রাম, ওর বেশি হবে না, ঢুকবে না। কি করবে? সময় যেদিন আসবে সব রেখে দিয়ে শুধু একটা কাফন নিয়ে কবরে চলে যাবে, সব পড়ে থাকবে। জীবনে একবার মক্কা মদিনা শরীফে যান, সেখানে কিছু টাকা পয়সা খরচ করে আসে। একদিন আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিনের সম্মুখে আমাদের মুখটা দেখাতে হবে না হবে না? একদিন আপনাকে আমাকে চোখের পানি ফেলে কেঁদে কেঁদে আমার দয়ার নবীর কাছে সুপারিশ শাফাআতির জন্য দোয়া চাওয়া লাগবে না লাগবে না? আল্লাহ রসুলের কাছে প্রতিষ্ঠিত হন, আল্লাহ রসুলের কাছে প্রতিষ্ঠিত হন। বুঝলেন আমার ভাইজান না বাপ জানেরা, আল্লাহ নিবার মাঝে যে ব্যক্তি মদিনার মসজিদে নববী শরীফে 40 ওয়াক্ত নামাজ বা জামাতের সাথে আদায় করলেন, কিয়ামতের কঠিন হাসরের দিনে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সাথে করে নিয়ে আল্লাহর বেহেশতে নিয়ে যাব। জোরে বলেন না, জোরে বলেন না, নারে দেখবে। কত বড় কথা, একেবারে বেহেশতের গ্যারান্টি দিয়ে দিয়েছে। এই মেয়েরা কথা বলো না, চুম মারো।
তোমাদের কাছে বেশি আওয়াজ হচ্ছে। মেয়েরা, বেটিরা, বৌমায়েরা, মা চাচিরা, কথা বন্ধ করেন, কথা বন্ধ করেন। আওয়াজ করবেন না, চুপ মেরে শোনেন, বুঝলেন? আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, আল্লাহ পাকের নিয়ামত, বেহেশতের গ্যারান্টি দেবার অধিকার একমাত্র আল্লাহ পাক আমাদের নবীকে দিয়েছে, অন্য কোন নবীকে আল্লাহ দেননি। এমনি সারা বিশ্বের মুসলমান, দুনিয়ার এক প্রান্ত থেকে আর এক প্রান্তের মুসলমান, যিনি যেখানে আছেন সেখান থেকে আমার রাসূল পাক সাল্লামকে জান প্রাণ দিয়ে ভালোবেসে মোহাব্বত করে হৃদয়ে হৃদয়ে কলবে কলবে আমার নবী পাকের চাঁদ মুখের পানে সবাই আশা করে চেয়ে আছে না নাই? এটা যে আল্লাহ পাকের নিয়ামত, জোরে বলুন না আলহামদুলিল্লাহ। বুঝলে? আল্লাহ নেই ফরমাতে, যে ব্যক্তি আমার ওফাতের পরে আমার মাথার কাছে এসে দাঁড়িয়ে থাকলো, কি বেটা ছেলে কি মেয়ে ছেলে, আমার মাথার কাছে এসে দাঁড়িয়ে থাকলো, আমার মাথায় সালাম দিল, আমার মাজারটা জিয়ারত করলো, সে যেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সাথে জীবিত জিন্দা মোলাকাত করে গেল। জোরে বলো সুবহান। মান জারানি বাদা মামাতি ফাকান্নামা জারানি ফি হায়াতি আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নে ফরমাতে, যে ব্যক্তি আমার ওফাতের পরে আমার মাথার কাছে এসে দাঁড়িয়ে থাকলো, কি বেটা ছেলে কি মেয়ে ছেলে, আমার মাথার কাছে এসে দাঁড়িয়ে থাকলো, তার জন্য আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উপর ওয়াজিব হয়ে যায় কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের দরবারে সুপারিশ শাফাআতি করে তাকে সাথে করে আল্লাহর বেহেশতে নিয়ে যাওয়া। এটা আমি নবী আমার উপরে ওয়াজিব হয়ে যায়। মান জাআ কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইজানরা, বাপজানেরা, কত বড় কথা! কদিন বাঁচবেন বাবা? আল্লাহ তো আমাদের প্রত্যেকের একটা সময় বেঁধে দিয়েছে, সময় বেঁধে দিয়েছে। আখিরি জামানার নবীর নবী পাকের হায়াত আল্লাহ কমিয়ে দিয়েছে। আমাদের নবী কত বছর দুনিয়ায় ছিলেন? 63 বছর। আমার নবী পাকের উম্মতের হায়াত আল্লাহ কমিয়ে দিয়েছে। অধিকাংশ উম্মাত, কি বেটা ছেলে কি মেয়ে ছেলে, 63 বছরের মধ্যে সব মরে যাবে। কিছু সংখ্যক উম্মাত উম্মাতি 70, 75, 80, 85, কিছু সংখ্যক উম্মাত, অধিকাংশ উম্মাত 63-র ভেতরে মরে যাবে, বাঁচবে না। যত বুদ্ধি খাটাও আর যত চালাকি করো, বাঁচবে না। কাটা কাটা তো সব কাটা, বুঝেছেন না? আমার নবী পাক খুব চিন্তিত হয়ে পড়লেন। আল্লাহ পাক
আমার উম্মতির হায়াত কমিয়ে দিলেন। পূর্বের কারের জামানার নবী আলাইহিস সালামদের উম্মতের হায়াত এত বাড়িয়ে দিলেন, 700 বছর, 900 বছর, 1000 বছর, 1200 বছর, 1500 বছর, 1800 বছর। আর আমার উম্মতের হায়াত কমিয়ে দিলেন আল্লাহ পাক। পূর্বের কারা জামানার নবী আলাইহিস সালামদের উম্মতের হায়াত যেমন বেশি, তাদের আমল করবার সুযোগও আছে বেশি। আমার উম্মতের হায়াত কম, এদের আমলও কম হবে। আমার উম্মতেরা অন্য নবীদের উম্মতের সঙ্গে আমলের দিক দিয়ে তো পাল্লা দিতে পারবে না। আল্লাহ পাক কি বললেন? হাবিব, উম্মতের ব্যাপারে অত মন খারাপ করবেন না। আমি আল্লাহ পাক আপনার উম্মতের হায়াত কমিয়ে দিয়েছি, আপনার উম্মতের অন্যান্য নবীদের উম্মতের থেকে আপনার উম্মতের মর্যাদাটা বাড়িয়ে দিয়েছি। জোরে বলা যাবে না? আর একটু জোরে হবে না? নারাই দেখবে, নারাই দেখবে। চিন্তা করে আমি আল্লাহ পাক আপনার উম্মতকে একটা রাত দিয়েছি, যে রাত্রির একটা রাত জাগরণ করবে, জেগে জেগে নফল নামাজ পড়বে, তসবিহ তিলাওয়াত করবে, কলেমা শরীফ, জিকির আজকার, দরুদ শরীফ, কোরআন শরীফ তিলাওয়াত করবে, তাহাজ্জুদে নামাজ পড়বে, ওই একটা রাতের পরিবর্তে আমি আল্লাহ আপনার উম্মতির নামায় আমালে হাজার হাজার মাস নফল আমলের থেকে বেশি বেশি নেকি লিখে দেবো। এই সুযোগ সুবিধা, এই মর্যাদা আমি আল্লাহ অন্যান্য নবীদের উম্মতকে দিই নাই, এটা আপনার খাতিরে আপনার উম্মতকে দিয়েছি। জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না? চিন্তা করেছেন কার উম্মত হয়েছি? এমন একটা নবীর উম্মত আল্লাহ আপনাকে আমাকে করেছেন। কি মেয়ে ছেলে, কি বেটা ছেলে, যে নবীর উম্মতের আশা নবীরাও করেছিলেন। আল্লাহ আমাদের কাছে নবী না করে, রসুল না করে আপনার আখিরি জামানা পয়গম্বরের উম্মত করে যদি পাঠাতেন, তা আমাদের জীবনটা ধন্য হতো। জোরে বলবেন না? আচ্ছা, তোমরা উঠাউঠি করছো কেন? পানি হচ্ছে? হ্যাঁ, পানি হচ্ছে। তা কি করবে? একে সময় নেই, তোমরা একটা একটা করে ফেরা খালি বাঁধাচ্ছ, খালি সময় নেই, এরা খালি ফেরা বাঁধাচ্ছে। হয়েছেন না আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা? আল্লাহ নবী এনেছে? কে এনেছে? সন্তানেরা খুব খেয়াল করে শোনে, এইদিকে লক্ষ্য দেন। মিম্বার শরীফে প্রথম ধাপে আল্লাহ নবী কদম মোবারক, পা মোবারকটা উঠিয়ে, আবার ইকো দিলি না, না ইকো বাদ দে, ওটা খুলে ফেলে দে পুকুরে, পুকুরে ফেল, পুকুরে ফেল। মাইক ঠিক করতে জানো না, তুই এরকম করছি, খালি ওই করছে। মাইক সম্বন্ধে কিছু বোঝো না, পয়সা আছে মাইক কিনে ভাড়া কাটাচ্ছ, পয়সা পাচ্ছ, ও সম্বন্ধে শিখতে হয়। ইকো খুব হালকা করে দিতে, খুব হালকা, এক সুতো। এত কাছে কাছে বক্স লেগিয়েছ, আবার তুমি ইকো দিচ্ছ, মিক্সার দিচ্ছ, কান ফেটে যাচ্ছে, আওয়াজ মিষ্টি হয়নি। কত রকমের ব্যারাম তোমার মাইকের মধ্যে হয়ে আছে তুমি নিজে জানো। তোর মাইক খারাপ নয়, মাইক ভালো, মাইকের দোষ নেই, ও চালকটা ঠিক না, চালক ঠিক না।
ও কেন শিখতে হবে, ভালো উস্তাদ ধরে শিখতে হবে, বুঝেছে আমার ভাইজানরা, বাপ জানেরা, যুবকেরা। মিম্বার শরীফের প্রথম ধাপে কদম মোবারক উঠিয়ে আল্লাহ নবী বললেন আমিন। দ্বিতীয় ধাপে মিম্বারে কদম মোবারক উঠিয়ে আবারও বললেন আমিন। আর তৃতীয় ধাপে মজি ইমাম সাহেব খুতবা পড়ে না, খুতবা কি বলে, খুতবা পড়ার জায়গাটাকে কি জায়গা বলে, ওইটা হচ্ছে মিম্বার। মিম্বার, ওই মিম্বারের তিনটে ধাপ আছে না? না, আল্লাহ নবী 3 নম্বর ধাপে কদম মোবারক পা মোবারক উঠিয়ে আবারও বললেন আমিন। মিক্সারের হাইটা কমা। সাহাবায়ে কেরামেরা আল্লাহ নবীর সাথে সাথে সবাই বললেন আমিন। আল্লাহ নবী মিম্বার থেকে নিচে নেমে এসেছেন, সাহাবারা সব উঠে দাঁড়িয়ে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হুজুর আপনি মিম্বার শরীফের প্রথম ধাপে কদম মোবারক উঠিয়ে আমিন বললেন, দ্বিতীয় ধাপেও কদম মোবারক উঠিয়ে আমিন বললেন, তৃতীয় ধাপেও কদম মোবারক উঠিয়ে আমিন বললেন। আমরাও সবাই আপনার সাথে সাথে আমিন বললাম। আপনি আমিন বলেছেন, আমরাও আমিন বলেছি, কিন্তু আমিনটা কেন বলছি, কি জন্য আমিন বলছেন আমরা তো জানি না। আপনি আমিন বলছেন, আমরাও আমিন বলেছি, কিন্তু আমিনটা কেন বলছি এটা তো আমরা জানি না। আল্লাহ নেই বলে বাবা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বার শরীফে যখন প্রথম ধাপে কদম মোবারক রাখলাম, হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার পাশে মিম্বারের পাশে আমায় সালাম দিলেন। আল্লাহ তরফ থেকে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি জিবরাইল এসেছি, আপনার উম্মত উম্মতিরা যারা রমজান শরীফ মাসে 1 মাস রোজা পেল, 1 মাস রোজা পেয়ে অথচ রোজার হকটাকে আদায় করে সারা জীবনের গুনাহগুলিকে মাফ করে নিতে পারল না, তারাই হলো আল্লাহ পাক তাদের উপরে আল্লাহর গজব অভিসম্পাত নাজিল হলো, তারাই হলো দুর্ভাগ্য। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি বলুন আমিন। তাই আমি রাসূলুল্লাহ আমিন বলেছিলাম। রমজান শরীফের রোজাটা তাহলে কি, আমাদের গুনাহ আছে না নাই? গুনাহ কি আমরা মায়ের পেট থেকে আসার সময় নিয়ে এসেছিলাম? আমরা যেদিন দুনিয়া থেকে চলে যাব, কবরে যাব, গুনাহ আমরা দুনিয়ায় করেছি না করিনি? এই গুনাহ কি সাথে করে কবরে নিয়ে যাবে? কবরে নিয়ে যাবে না দুনিয়ার গুনাহ দুনিয়ায় রেখে যাবে? দুনিয়ার গুনাহ যে দুনিয়ায় রেখে যেতে চান তাহলে রমজান শরীফ মাসের 1 মাস রোজার হক আদায় করে। দ্বিতীয় নম্বর আল্লাহ মিম্বারে দ্বিতীয় ধাপে কদম মোবারক উঠালেন, হুজুর আপনি বললেন আমিন, আমরাও আমিন বলেছি, কি জন্য আমিন বলে আমরা তো জানি না। আল্লাহ নেই বাবা হযরত জিবরাইল সাহেব মিম্বার শরীফের পাশে আমায় দাঁড়িয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি জিবরাইল আল্লাহ পাকের তরফ থেকে এসেছি, আপনার উম্মত উম্মতিরা যারা হায়াতে দুনিয়ায় মা বাপকে পেল, মা বাপকে পেয়ে মা বাপের সেবা যত্ন করে, মা বাপের আদর যত্ন করে, মা বাপের খাই খেদমত করে দুনিয়া থেকে বেহেশতে
যাবার কাজগুলিকে করে নিতে পারলো না, তারাই হলো দুর্ভাগ্য। ওদের উপরে আল্লাহ পাকের লানত, আল্লাহ পাকের অভিসম্পাদ বর্ষিত হোক। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি বলুন আমিন। তাই আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বলেছিলাম। 3 নম্বর, আল্লাহ নবী মিম্বার শরীফের 3য় ধাপে কদম মোবারক উঠিয়ে আবারও বললেন আমিন। হযরত জিবরাইল আল্লাহ নবীর পাশে মিম্বারের পাশে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার উম্মত উম্মতিরা, যে সমস্ত উম্মত উম্মতিরা আপনার নাম মোবারকটা শুনলো অথচ নামের সম্মান করলো না। আপনার নাম শুনলো, নামের তাজিম করলো না। আপনার নাম শুনলো, আপনার নামের পরে তারা দরুদ শরীফ পড়লো না। তাদের উপরে আল্লাহ পাকের লানত, আল্লাহ পাকের অভিসম্পাদ নাযিল হোক। ওরাই হলো দুর্ভাগ্য। ইয়া রাসূলুল্লাহ, তাদের উপরে আল্লাহ পাকের লানত, অভিসম্পাদ নাযিল হোক। হুজুর আপনি বলুন আমিন। তাই আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বলেছিলাম। দুনিয়ার বুকে সবাইয়ের হক আদায় করলাম, উম্মত হিসাবে আমার নবী পাকের কিছু হক আছে না? না। যে নবীর উম্মতের আশা নবীরাও করেছে, যে নবী সুপারিশ শাফাআতি ছাড়া একটা উম্মত বেহেশতে ঢুকতে পারবে না, সেই নবীর সম্মান আছে না? নাই। আল্লাহ নবীর নাম শোনার সাথে সাথে দরুদ শরীফ যেখানেই থাকে, নবী পাকের নামটা যখন কানে পড়বে, পড়ার সাথে সাথে পুরো দরুদ শরীফটা যদি নাও পড়তে পারি, কমসে কম এতটুকু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন সবাই, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পুরো হকটা যদি আদায় নাও করতে পারি তো কিছুটা হক তো আদায় হোক। এত বেহুশ কেন? এত বেহুশ? মুখে দাবি করছি উম্মাত, অথচ বেয়াদবি। বেয়াদবি করলে উম্মতের খাতায় নাম থাকবে? নাম থাকবে? সাবধান। নবী হচ্ছেন আমাদের ঈমানের সম্পদ। জোরে বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলেন না আলহামদুলিল্লাহ। দরকার হলে আপনাকে আমাকে নবীর জন্য জীবন দিতে হবে, নবীর জন্য জীবন দিতে হবে। জীবন যদি দিতে পারে নবীর জন্য, এই জীবন কিয়ামতের দিন আবার ফিরে পাবো না পাবো না? আর যদি বিয়াদবি করে ঈমান নষ্ট করে ফেলি, ঠিকানা কোথায় হবে? জাহান্নাম। আর কোনদিন জাহান্নাম থেকে নাজাত পাবে? আর কোনদিন জাহান্নাম থেকে নাজাতও পাবে না। চির জাহান্নামী হয়ে জাহান্নামাই জ্বলবে। বুঝলে আমার ভাইজান না, বাপ জানেন না, বাপ যুবকেরা, নবীকে মানবে, মানার মতো মানতে হবে। আল্লাহ ওয়ালাদের ইত্তেবা, অনুসরণ, অনুকরণ করুন। এই মাটিতে যারা ঈমান ইসলাম প্রতিষ্ঠিত করেছে, বাগান যারা সাজিয়েছে, জানা অজানা হাজার হাজার আল্লাহর ওলিয়ে কামেল, আউলে কেরাম, হাক্কানি পীরে কামেলদের খেদমত, মেহনত এই মাটিটাতে আছে না নাই? আপনি বলতে পারেন তার ভিতরে ফুরফুরা শরীফের দাদা পীর কিবলা রহমতুল্লাহ আলাইহি, দাদা পীরে কলিজাট্টু 5 হুজুর কিবলা, দাদা পীর কিবলার মোহাব্বতের খলিফাগণ, তাদেরও কিছু মেহনত আছে না নাই? সব নয়, কিছু কিছু হলেও তো বলতে পারবে যে আজও ফুরফুরা শরীফের দাদা পীর কিবলার মুখের দিকে আজও কোটি কোটি মানুষ চেয়ে আছে না নাই? আর আপনারা যারা বসে আছেন,
রাজাপুর গ্রামে যারা বসে আছে প্রত্যেকের বাড়িতে আব্বা দাদু নানা আম্মা যান দাদি যান নানি যান খালা যান ফুপু যান শ্বশুর শাশুড়ি কেউ না কেউ আমার দাদুজির মোহাব্বতের মানুষ না, দাদুজির কলিজা পাঁচ হুজুর কিবলা যে কোনো হুজুর কিবলাদের মোহাব্বতের মানুষ, তা না আমার দাদা পীরের যে কোনো খলিফার মোহাব্বতের মানুষ। প্রত্যেকের বাড়িতে কেউ না কেউ আছে না নাই? মোহাব্বত ঠিক রাখে, যার সাথে মোহাব্বত রাখবেন কিয়ামতের দিনও দেখবেন আল্লাহ ওই কাতারে একসাথে আল্লাহ হাসর করবেন, একসাথে আল্লাহ রসুলের দামান ধরে আল্লাহ রহমতের বেহেশত আল্লাহ নসিব করে। জোরে বলেন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন না আল্লাহ। বাংলা মানুষ বড় ভাগ্যবান, ফুরফুরা শরীফে দাদা পীর কিবলার মতো একটা আল্লাহর ওলি বাংলার মানুষদের জন্যই আল্লাহ পাক পাঠিয়েছিলেন। জোরে বলুন না সুবহান। বলে সর্বপ্রথম আল্লাহ পাক যে ঘরটা বানালেন সেই ঘরটার নাম কি? এতদিন ধরে ওয়াজ শুনছেন, বলেন দেখি আল্লাহ পাক একটা ঘর বানালেন সর্বপ্রথমে, সেই ঘরটার নাম কি? জেনে বললেন না, না জেনে আন্দাজে ঢিলা মারলেন, না জানা থেকে জেনে নেন। সেই ঘরটা কোথা আছে? জিতবো বলে নিয়ত করবেন না, জানবার নিয়ত করবেন, জানব। সর্বপ্রথমে আল্লাহ পাক যে ঘরটা বানালেন সেই ঘরটার নাম হলো বাইতুল মামুর। সর্বপ্রথম যে ঘর আল্লাহ বানালেন সেই ঘরটার নাম কি? বাইতুল মামুর। এই ঘরটা কোথা আছে? এই ঘরটা আছে 7 তবক আসমানের উপরে। জোরে বলবেন না, আর একটু জোরে বলা যাবে না? এই ঘরটাকে দৈনিক আল্লাহর ফেরেশতারা তাওয়াফ করে। দৈনিক 70,000 ফেরেশতা তাওয়াফ করে। যে ফেরেশতা একবার বাইতুল মামুরকে তাওয়াফ করেছে, দ্বিতীয়বার তাওয়াফ করবার সুযোগ কিয়ামত পর্যন্ত আর সুযোগ নাই। আর ওই ঘরের টানাটানি আল্লাহ পাক কাবা ঘর বানালেন দুনিয়ায়, বাইতুল্লাহ শরীফ আল্লাহর কাবা ঘর। যদি আল্লাহ বাইতুল মামুরকে যদি কোনো কারণে নিচই না বান, ঠিক দুনিয়ায় যে কাবা ঘরটা আছে এই কাবা ঘরের ওপরই এসে বসবেন। জোরে বলবেন না, আর একটু জোরে বলা যাবে না? আমি আপনি ওই বাইতুল মামুরের টানাটানি আল্লাহর কাবা ঘর বারবার তাওয়াফ করার সুযোগ পায়। বারবার তাওয়াফ করার সুযোগ আমাদের জন্য বারবার আছে না নাই? কিন্তু ফেরেশতাদের জন্য একবার। আমার ভাইজানরা, বাপ জানেরা, যুবকেরা, বলে সারা দুনিয়ায় যত মসজিদ হয়েছে, সারা দুনিয়ার সমস্ত মসজিদ হলো আল্লাহর কাবা ঘরের একটা একটা টুকরা। জোরে বলবেন না, আর একটু জোরে বলা যাবে না? তাহলে মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। আর আমরা কার বান্দা? আল্লাহর বান্দা। আল্লাহর বান্দাদের দিয়ে আল্লাহর ঘর মসজিদটা, এই যে সামনে মুসল্লিদের জায়গা হচ্ছে না, মসজিদটা বাড়াবে। মসজিদ সামনে বাড়ানো হবে। এই মসজিদটা বড় করা যাবে না যাবে? বলে
অনেকের বাপ আছে, মা নেই, মা আছে বাপ নাই। অনেকে দাদু যান, নানা যান, দাদি যান, নানি যান, কবরে শুয়ে এতিমের মতো পড়ে পড়ে কাঁদতেছে। একদিন আমরাও কেউ থাকবো না, আমাদেরও একদিন মরণ হবে না হবে না। মসজিদ থাকবে না, মসজিদ নষ্ট হয়ে যাবে। কথা বলে না? আমরা থাকবো না, মরে যাব, মসজিদ থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে। আর মসজিদ আল্লাহ সব ধ্বংস করে দেবে, মসজিদ ধ্বংস হবে না। ভারী মজার জিনিস, ভারী মজার জিনিস, বুঝবার আছে। সব আল্লাহ ধ্বংস করবে, কিন্তু মসজিদ ধ্বংস করবেন না। মজবুল আমি ধ্বংস, আমি আপনার ঘর। কার ঘর? আল্লাহর ঘর, মসজিদ। আল্লাহ পাককে, আল্লাহ পাক আপনি বলেন, এই মসজিদে যারা টাকা পয়সা দিয়েছিল, যারা দান দান সাহায্য করেছিল, যারা আপনার মসজিদকে হেফাজত করেছিল, মসজিদে নামাজ পড়েছিল, ইবাদত করেছিল, এই মসজিদে তেলাওয়াত করেছিল, জিকির আজকার করেছিল, কোরআন পাক তেলাওয়াত করেছিল, ইতিকাফ নিয়েছিল, এই মসজিদে যারা সম্মান করেছিল, আল্লাহ আপনি বলেন তাদেরকে বেহেশতে দেবেন কিনা? আল্লাহ পাক বলেন, যাও আমি মসজিদ তোমার এই দোয়াকে কবুল মঞ্জুর করে নিলাম। জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না? নারাই দেখবে, নারাই দেখবে। বলেন আপনারা কে আছেন? আল্লাহর ঘর মসজিদের দুতলা কাজ, এই মসজিদের সামনে বানানো হবে, মসজিদটা বড় করা হবে। এই মসজিদের জন্য 2000 ইট কি 1000 ইট কে দেবে? গরিব মানুষ তো তুই 500 কেন বলি, 1000 বলবি? আমি 500 নাম বলেছি না। না, আমি আমার জন্য চাই না, পীরের ছেলে, আমার নজরানা দাও। আমি মলি সাহেব না, পীরের আওলাদ, সম্মান আছে না? না, কথা বলে না? আপনি যেই হন, আপনার আব্বা দাদু মা দাদিরা বেঁচে থাকলে আমাকে পেয়ে তারা, আপনার আব্বা দাদু মা দাদিরা খুশি হতো না বেজার হতো? সেই বাড়ির ছেলে তো, তাদেরই তো রক্ত। আলাউলা 1000 ইট দেবে। কি নাম? ফারুক পিয়াদা। আব্বার নাম সম্মানীয় রজবানী পিয়াদা সাহেব ছেলে। মসজিদের জন্য 1000 ইট দেবে। আপনারা খুশি না বেজার? কে কে খুশি হাত তোলে? করে দেন না। ফারুক পিয়াদা বলুন জিন্দাবাদ। সম্মানীয় মরহুম রজবানী পিয়াদা বলুন জিন্দাবাদ। আব্বা আম্মা শ্বশুর শাশুড়ি বলুন জিন্দাবাদ। আব্বা আম্মা শ্বশুর শাশুড়ি বলুন জিন্দাবাদ। আল আউলাদ বিবি সাহেবা বলুন জিন্দাবাদ। নারাই দেখবে। একটু হাত তুলে দোয়া করি, আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক রাজাপুর গ্রামে এত রোজাদার বান্দাদের নিয়ে দুটো হাত তুলেছি। আল্লাহ, ইফতারির আগে সবাই রোজা হালতে, কত মাসুম বাচ্চারা আমিন আমিন বলে, ছেলেরা যুবকরা কলিজার টুকরা সন্তানেরা আমিন আমিন বলে, আলেম ওলামায়ে কেরাম, মসজিদের ইমাম, হাফেজে কোরআন, আল্লাহ আপনার কত হাজি বান্দারা আমিন আমিন বলে। মেয়ে ছেলে বেটা ছেলে একসঙ্গে দুটো হাত তুলেছি। আল্লাহ, কাউকে খালি হাতে ফেরাবেন না। কি নাম বলে? ফারুক পিয়াদা। আল্লাহ দানকে কবুল করে মসজিদ 1000 ইট দিল। আল্লাহ, আল্লাহ একে আপনি দেখবেন, ছেলে জামাইদের ঘরে দেখবেন, রাস্তাঘাটে গাড়ি ঘোড়াতে, দেশে বিদেশে যত রকমের বাধা, শত্রুতা, দুশ্মনী, সমস্ত বাধা থেকে আল্লাহ রক্ষা করুন। আল্লাহ, ও আমিন। আল্লাহ পাক
যে সমস্ত কোম্পানির আন্ডারে ব্যবসা করে কোম্পানিদের মনটাকে নরম করে দেবে, পেমেন্টটাকে ঠিক ঠিক মতো আদায় দেওয়ার তৌফিক ইনায়াত। আল্লাহ এদের বংশে বংশে একটা করে হাজী বান্দা বানাবে। আজ ফুরফুরা শরীফের সম্মান রেখেছে আমার দাদা হুজুর কেবলার কলিজার টুকরা 5 হুজুর কেবলার সম্মান রেখেছে আমার দাদা হুজুর কেবলার পীর আল্লাহর ওলি কলিকাতা শহরে মানিকতলা জমিনে শুয়ে আছেন হযরত সুফি ফাতিহ আলী ওয়াইসি রহমাতুল্লাহ সম্মান রেখেছে। আল্লাহ আল্লাহ এদের হাত থেকে টাকা ছাড়াবেন না, রুজি দিয়ে কষ্ট দেবেন না। আল্লাহ আসমাতে রহমত বরকতে দরওয়াজা খুলে দিন। এত সম্মানী ভাইরা আমিন আমিন বলে, মা বোনেরা আমিন আমিন, কত মাসুম বাচ্চারা আমিন আমিন, কত রোজাদার বান্দা বান্দিরা আমিন আমিন বলে, আলেম ওলামায়ে কেরাম মুফতি ইমাম হাফেজ কোরআন আল্লাহর হাজি বান্দা আমিন আমিন। আল্লাহ কাউকে খালি হাতে ফেরাবেন না, আল্লাহ খালি হাতে ফেরাবেন না। প্রত্যেকে দিলে নিয়ে দোয়াকে কবুল করে দিন, মুর্দাদের কবরখানা বেহেশতের গোলাপ ফুলের বাগান করে দিন। আমার দয়া নবীর সুপারিশ শাফাত সকলকে নসিব করুন। জোরে বলো আমিন, জোরে বলেন আমিন। কালমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, জোরে বলেন না সাল্লাল্লাহু আলাইহি, জোরে বলেন না মারহাবা, জোরে বলেন না মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ। না নাই দেখবে বলেন আর কে আছেন? 1000 ইট, 1000 ইট কি করবেন? খাবেন তো 100 গ্রাম। বাবা সময় যখন আসবে সেই দিন বুঝতে পারবেন। আমি কি করতে বলছি? যেটা বলছি আমি বলে দিচ্ছি, আপনারা পারলেন না আটকাতে, আমাকে বলার সময় নেই। কেউ না খেয়ে যাবেন না, ইফতারি নিয়ে যাবেন। মেয়েরা বসে আফতারি নিয়ে যাবে, মেয়েদের ইফতারি আগে দিয়ে দেয়, মেয়েদের ইফতারি দিয়ে দেয়। বলেন আর কে আছে? মসজিদে 1000 ইট তুলতে পারবেন না, অথচ বাধা দেবেন। আর 1000 ইট কে দেবে? মসজিদের সেক্রেটারি, কেশিয়ার, ম্যানেজিং কমিটি, সভাপতি, রাজাপুর গ্রামের সম্মানী ভাইয়েরা, কারবারি ব্যবসায়ী ভাইয়েরা, পীরের আওলাদ। অসম্মান করবেন না, সম্মানটা রাখেন। আমি আল্লাহর ঘরের জন্য চেয়েছি, আমার জন্য চাই। আমি ফুরফুরা শরীফের মসজিদের জন্য চাই, আমি রাজাপুর গ্রামের মসজিদের জন্য চেয়েছি। এনার 2 ছেলে হাফেজ, ভাইয়ের নাম কি? হাফেজ সাইফুদ্দিন সাহেব। উনি বলছে আমিও মসজিদে 1000 ইট দেবো। আপনারা খুশি না বেজা? কে কে খুশি হাত তোলে? জোরে তাকবীর দেন, নারে তাকবীর, জোরে দেন না নারে তাকবীর। সম্মানীয় হাফেজ সাইফুদ্দিন সাহেব বলুন জিন্দাবাদ। সম্মানীয় জনাব সাইফুদ্দিন ভাই বলুন জিন্দাবাদ। আব্বা আম্মা শ্বশুর শাশুড়ি বলুন জিন্দাবাদ। আল আউলাদ বিবি সাহেবা বলুন জিন্দাবাদ। আল্লাহ ছেলে দুটোকে আল্লাহ বংশের আলো করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ওই ছেলেদের দ্বারা বাপ মা দাদু নানা দাদি জান নানি জানে কলিজাকে আল্লাহ ঠান্ডা করুন। বাচ্চা দুটোকে আল্লাহ বংশের আলো করবেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আর কে আছেন? 1000 ইট কি 50 বস্তা সিমেন্ট মাটি? আল্লাহর ঘর মসজিদে গাঁথনির জন্য, মেজের জন্য 50 বস্তা কি 100 বস্তা সিমেন্ট মাটি কি 20 বস্তা সিমেন্ট মাটি? একটা কিছু দেন। আমরা কার বান্দা? কথা বলে না। কার বান্দা?
আল্লাহর বান্দা। মসজিদটা কার ঘর? নিজেরা ঘরে শুয়ে আছেন, আরাম করছে, ছেলে মেয়ে বউ নিয়ে। আল্লাহর ঘরটা হবে না? জুমার দিনে মুসল্লির জায়গা হচ্ছে না, জুমার দিনে মসজিদে মুসল্লির জায়গা হচ্ছে না। এটা দরকার আছে না? না, একা তো পারবো না, এসব সবাই মিলে করি। বলে 1000 ইট। নূর জামাল মোল্লা কই? এই ওকে ডাকবি তো, কাছে ডাক। এই মাইকে ছবি তুলছিস কেন? ছবি তুল না বাপ। ব্যবসা করবি নাকি এমনি তুলছিস? কিন্তু ব্যবসা করবি। নূরজামান মোল্লা আব্বার নাম কি? হ্যাঁ হ্যাঁ, পূর্বাসী মাদ্রাসার ছাত্রই নি, 4টে ছেলে আল্লাহ করে পড়াশোনা করছে মাদ্রাসা। আর নূরজামান আব্বার নাম আনসার মোল্লা। 20 বস্তা সিমেন্ট মাটি দেবে। আপনারা খুশি না বেজার? কে কে খুশি হাত তোলে? জোরে তকবীর দেন, নারায়ে তকবীর। এই ছেলেগুলো গলায় জোর নেই কেন? নারায়ে তকবীর, নারায়ে তাকবীর। আর কি আছেন? 1000 ইট হবে না? রাজাপুর গ্রামে এত সম্মানী ভাইরা ফুরফুরা শরীফের সম্মানটা রাখবে না? বারবার আসবো না। এইটাই আল্লাহ নিয়ে এসেছেন জীবনের প্রথম, মনে হয় নাকি কত বছর আগে, 10-15 বছর আগে একবার এসেছিলাম বলছি। এবার আর আসামের এইটাই জীবনের শেষ, আল্লাহ পাকই ভালো জানেন। আপনি যিনি হন, আপনার বাড়িতে ফুরফুরা শরীফ দাদুজির মোহাব্বতের মানুষ আছে না? না, তাদেরই তো রক্ত, তাদেরই তো আল আওলাদ। ফুরফুরা শরীফের সম্মানটা রাখো বাবা। কে মানে না মানে অত বুঝি না। আপনার বাড়ি আমার দাদুজির মোহাব্বতে মানুষ থেকে থাকে, আমার দাদা পীরের কলিজাটা 5 হুজুর কিবলার মোহাব্বতে মানুষ থাকে, আমার দাদুজির খলিফার মোহাব্বতে মানুষ থাকে। আপনি তাদের রক্ত, তাদের আল আওলাদ, সন্তান, সম্মানটা রাখো। বলেন আর 1000 ইট কে দেবে? বলে কি নাম? আরে হাতটা তুলে যে নামটা বলতে পারছেন না। এদিকে সরে আসেন, ডাকবি তো? আমার হাতে হাত দিতে বল, 10টা লোক দেখুন, মনের আগ্রহটা আরো 5 জনের বাড়ুক। মাথা লেগে দিলেন, বুঝলেন না জিনিসটাকে? মাথাটা আগে দাও। আমার ইদ্রিস ভাই এই রাজাপুরে বাড়ি, উনিও 1000 ইট দেবে মসজিদে। আপনারা খুশি না বেজার? কারা কারা খুশি হাত তোলে? জোরে দেন না, নারায়ে তাকবীর। সম্মানীয় ইদ্রিস ভাই বলুন জিন্দাবাদ। সম্মানীয় ইদ্রিস ভাই বলুন জিন্দাবাদ। আব্বা আম্মা শ্বশুর শাশুড়ি বলুন জিন্দাবাদ। দাদু যান, নানা যান, দাদি যান, নানি যান বলুন জিন্দাবাদ। আল আওলাদ বিবি সাহেবা বলুন জিন্দাবাদ। রাজাপুর গ্রামবাসী গণ, সম্মানীয় যুবকবৃন্দ, সম্মানীয় যুবকবৃন্দ, সম্মানীয় উলামায়ে কেরাম গণ, আহলে সুন্নাতুল জামাত, আহলে সুন্নাতুল জামাত, নারায়ে তাকবীর। বলে আর 1000 ইট কে দেবে? মাহফুজ হোসেন। এই সরো, হাত দাও। মাহফুজ হোসেন আব্বার নাম? মির্জা হোসেন। আব্বার নাম মাহফুজ হোসেন, না দাদুর নাম দাদা মোবারক হোসেন মোল্লা। এর আব্বার নাম মাহফুজ হোসেন,
মোল্লা, আর ইনার নাম মির্জা হোসেন মোল্লা। এই ছেলে আমাদেরই ছেলে, দাদুর নামে 1000 ইট দেবে মসজিদ। আপনারা খুশি না বেজার? কারা কারা খুশি হাত তোলে, জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ ছেলেকে দেখবেন বংশের আলো করে। আল্লাহ রাস্তাঘাটে গাড়ি ঘোড়াতে দেশে বিদেশে কাজ কারবারে ব্যবসাতে যত রকমের বাধা শত্রুতা দুশ্মনী সমস্ত বাধা থেকে রক্ষা করুন। যে সমস্ত কোম্পানির আন্ডারে ব্যবসা করে কোম্পানিদের মনটাকে নরম করে দেবেন, পেমেন্টটাকে ঠিক ঠিক মতো আদায় দেবার তৌফিক ইনায়াত করুন। আল্লাহ পাক আপনি বড় দয়াময়। আর পুরপুরা শরীফের সম্মান রেখেছে, রাজাপুর গ্রামের সম্মান রেখেছে। এত সম্মানই বেদিলে দোয়া চাই আল্লাহ কাউকে খালি হাতে ফেরাবেন না। এদের সংসারে ব্যবসাতে রুজি রোজগারে ফসলে উন্নতি দেবেন। এদের বংশে বংশে একটা করে হাজি বান্দা বানাবেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বলেন হাজি সাহেব খোদেজান বিবি, মায়ের নাম আব্বার নাম মোবারক আলী মোল্লা। 1000 ইট আমরা হাই সাহেব দেবে। রাখেন সরে আয়, সরে আয়। দোয়া করে আমার হাজি সাহেব, উনিও 1000 ইট দেবে মসজিদে। আপনার খুশি না বেজা? দান তো করেন না। কটা লোক মসজিদে দাঁড়িয়েছে? একটা লোক মাত্র দাঁড়িয়েছে, এই দুটো লোক। দুজন মসজিদে তো হাজার হাজার মানুষের ভিতরে দুজন দাঁড়িয়েছে, আর কেউ দাঁড়ান নেই, আর কেউ দাঁড়ান নেই। এই দুটো মানুষ দাঁড়িয়েছে, 1000 ইট। বলেন আপনারা খুশি না বেজা? কারা কারা খুশি হাত তোলে। বলে আর 1000 ইট কে দেবে? ডাক্তার কুতুবুদ্দিন কই? ডাক্তার কুতুবুদ্দিন কই? হাত তোলে, হাত তোলে। ডাক্তার কুতুবুদ্দিন কই? দেখেছো? ওনার মা ছাদে যত রড বালি সিমেন্ট স্টোন চিপ যা লাগবে ওই ছাদটা উনি একাই দিয়ে দেবে মায়ের নামে। আপনারা খুশি না বেজা? কে কে খুশি হাত তোলে। ডাক্তারের নাম সম্মানীয় ডাক্তার কুতুবুদ্দিন সাহেব, বলুন জিন্দাবাদ। সম্মানীয় ডাক্তার কুতুবুদ্দিন সাহেব, বলুন জিন্দাবাদ। মায়ের নামে মসজিদের ছাদের সম্পূর্ণ কাজটা রড সিমেন্ট বালু স্টোন চিপ যত লাগবে সম্পূর্ণ মায়ের নামে একাই দিচ্ছে। জোরে জোরে বলো মারহাবা। তুই একটু জোরে বল না মারহাবা। নারাই দেখবে সবাই উঠে দাঁড়ান, তারপরও দিয়ে দেন। উঠে দাঁড়ান, গায়ে গায়ে কাতার দেন নামাজের মতো। সরেছো 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 সামনে নামাজের মতো পা গুলো সমান করে।